সো ফ্রেন্ড, কেমন হয় যদি এমন কোনো 3D লেটার আমাদের সামনে পিএসডি থাকে আর সেটাতে আমরা যখন যেমন চাইবো তেমন টাইপ করতে পারবো। ধরো আমরা এখানে এমন কিছু টাইপ করতে চাই যে ফন্টটা আমরা এই ফরম্যাটে একদম চাইছি, অ্যাজ ইউজুয়ালভাবে এইভাবে আমাদের 3D কনভার্ট হয়ে গেল। হতে পারে তোমার কোম্পানির নাম, হতে পারে তোমার নিজস্ব নাম, যে কোনো নামকে তোমরা এইভাবে টাইপ করবে আর সুন্দরভাবে ট্রান্সফর্ম করে নিয়ে তোমরা প্লেসমেন্ট করিয়ে তোমাকে একদম খাটতে হবে না, জাস্ট ওয়ান টাইম ক্লিকের মাধ্যমেই তোমরা করে ফেলতে পারবে এইরকম একটা 3D লুক। বন্ধুরা, কেমন হয় যদি এমনটা তুমি নিজে তোমার ফটোশপে বানাতে পারো? তো সেরকমই একটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি শান্তনু আবারও হাজির হয়েছি তোমাদের সাথে। তো চলো দেখে নিই কিভাবে আমরা এটাকে ক্রিয়েট করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সানজিফিক্স। বন্ধুরা, 3D মকআপ ডিজাইন সেটা টেক্সটের উপর আজকে তোমাদের করে দেখা। টেক্সট এফেক্টের উপর আমরা অনেক সময় অনেক ভিডিও তোমাদের আমার চ্যানেলে পেয়ে যাবে। এছাড়াও আজকে দেখাবো যে টেক্সট এফেক্ট যখন তুমি ক্রিয়েট করছো সেটাকে 3D টেক্সটটাকে মকআপ কিভাবে কাজ করবে। তো তার জন্য আমরা ইন্টারনেট থেকে একটা ব্যাকগ্রাউন্ড, একটা স্ট্রাকচার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিলাম। আর এখানে আমরা একটা পেজ ক্রিয়েট করেছি। ইভেন যে কোনো সাইজের পেজ তুমি নিতে পারো। আমি একটা ফটো পেজের মতন, মানে 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা 300 রেজুলেশনের পেজ নিয়েছি RGB মোডে। যেহেতু এটা টেক্সট এফেক্ট, তোমরা যে কোনো হ্যান্ডবিল, লিফলেট, ফ্লেক্স, হোর্ডিং, ব্যানার যেখানে খুশি এই ধরনের টেক্সট এফেক্ট 3Dতে ব্যবহার করতে পারো এবং বারবার তোমাকে এটা ব্যবহার করতে হবে না। তোমরা যদি একবার বা ওয়ান টাইম ব্যবহার করে ফেলো, সেটাকে তোমরা মকআপের মাধ্যমে বহুবার ক্রিয়েট করতে পারবে। আর কিভাবে ক্রিয়েট করবে সেটাও আমি তোমাদের আজকে শিখিয়ে দেবো। তো প্রথমে আমরা স্ট্রাকচারটাকে পেস্ট করলাম, Ctrl+V পেস্ট করে, এবং আমরা ট্রান্সফর্ম করে ইমেজটাকে বাড়িয়ে নিলাম, মানে স্ট্রাকচার এফেক্টটাকে বাড়িয়ে নিলাম। এরপর আমরা কালার ডজ এই অপশনটায় চলে গেলাম এবং ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা চলে যাচ্ছি গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট ওভারলেতে আমরা রেডিয়াল অপশনটা ক্লিক করব এবং সাথে সাথে আমরা এখানে দুটো কালারের উপর কাজটা করব, একটা ইয়েলো এবং আরেকটা আমরা একটু রেডিস মানে অরেঞ্জ টাইপের দেব, মানে আরো একটু রেড হলে বেটার হয়। তো এই কালারটা দেখতে পাচ্ছি যে কালার ড্রজ যে অপশনটা রয়েছে এটাকে প্রথমে আমরা নর্মাল করে দিই, মানে এর যে লেয়ার মোড এটাকে আমরা চেঞ্জ করতে থাকি, যে কোন কালার মোডে এটা আমার বেশি ভালো লাগছে সেটা আমাদের দেখে নিতে হবে। সফট লাইট এটা খুব একটা খারাপ লাগছে না, তবু আমরা অন্যটা দেখে আসি। সফট লাইট অপশনটাতে আমরা রাখছি এবং গ্রেডিয়েন্ট কালারতে গিয়ে আমরা এই কালারটাকে, মানে যেটা আমার মাঝখানে ইয়েলো রয়েছে এটাকে আমরা একটু সফট করে দিলাম যাতে পেছনের ব্যাকগ্রাউন্ডটা আরো ক্লিয়ারলি বেরিয়ে আসে। আর যেটা এখানে অরেঞ্জ রয়েছে এটাকেও আমরা একটু রেডিয়াস রাখতে চাইছি, মানে আর একটু ডার্ক, মানে লালচে টাইপের। সো এটা আমার ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেল। এরপর আমি দুটোকে গ্রুপ করে দেবো, মানে Ctrl+G প্রেস করে গ্রুপ করে দিলাম। এরপর আমরা কাজটা যেটা করবো সেটা হচ্ছে একটা 3D লেটার ক্রিয়েট করছি। তো এখানে আমরা কি করবো, 3D অপশন যেটা আমরা টাইপ টুলের মাধ্যমে লিখে নিলাম এবং এই 3D যেটা আমরা ক্রিয়েট করব এটা কিন্তু আমরা ওয়ান টাইম ক্রিয়েট করব আর এটাকে আমরা বারবার একই ফরম্যাটে একই স্টাইলে আমরা ইউজ করতে পারবো এবং যে কোনো ফন্ট, যে কোনো ইমেজ, যে কোনো সাবজেক্ট, যে কোনো অবজেক্ট কিংবা আমার নিজস্ব কোম্পানির নাম, ইভেন নিজের কোনো চ্যানেল ক্যাটাগরিজের নামও হতে পারে। তো সেই ধরনের আমরা কিভাবে ইউজ করছি। তো প্রথম স্টেপ আমাদের যেটা দেখে নিতে হবে সেটা হলো রাইট ক্লিক করে নেব আমরা টেক্সটের উপর, মানে টেক্সট লেয়ারটার উপর, তারপর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট তোমাকে কিন্তু প্রথমে করে নিতে হবে, নাহলে তুমি যে কাজগুলো করবে সেগুলো তুমি সফল হবে না। এরপর আমরা চলে যাব লেয়ার বক্সের সব থেকে নিচে, ওখান থেকে চলে গেলাম আমরা স্ট্রোক অর্থাৎ লেয়ার স্টাইল, যে আমার যে প্যালেটটা রয়েছে এই প্যালেটটা আমরা ওপেন করে নিলাম এবং স্ট্রোক অপশানে আমরা চলে গেছি। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আমার স্ট্রোক যেটা রয়েছে এই স্ট্রোক অপশানটা একটা কালারসে রয়েছে, এটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয় এবং এটাকে আমরা ইনার দিয়ে দেবো, মানে ভেতর সাইড করে ইনারটা আমরা দেব। ইনারটা আমরা ভেতর সাইডে দিলাম এবং এখানে গ্রেডিয়েন্ট কালার ফিল করব, অর্থাৎ যে আমার ইনসাইডে কালারটা রয়েছে এটাকে আমরা গ্রেডিয়েন্ট দেবো, সেটা নিয়ে রিসেট কালার করে দিলাম। আর এই অপশনটা অবশ্যই লাইনার, এটার মধ্যে আমরা অ্যাশ কালার হালকা ফিল করেছি এবং টপ থেকেও অ্যাশ ফিল করবো এবং মিডল থেকে আমরা এটাকে একটু হোয়াইট বেস দিয়ে দেবো, মানে একটু সফেদ কালার দিলাম।
এবং এটার সাথে সাথে আমরা ইনার শ্যাডো এটাকে অ্যাড করলাম। ইনার শ্যাডোটা আমরা খুব লাইটলি দিলাম। এর সঙ্গে আমরা চলে যাব এমব্রস, ব্রেভেল অ্যান্ড এমব্রস। এখানে যাওয়ার পর এখানে তোমাদের থাকতে পারে স্মুথ, তোমরা এটাকে করে নিতে পারো ক্রিস্টাল হার্ড কিংবা সফট। আমরা এটাকে হার্ড করে নিচ্ছি এবং এর সঙ্গে তোমরা চলে যাবে এর ডেপটাকে একটু বাড়িয়ে নিয়ে এবং আপ অ্যান্ড ডাউন, অর্থাৎ তুমি কোন সাইড থেকে এটার ফ্লেভার দিতে চাইছো। আমি ডাউন থেকে দিতে চাইছি, যেহেতু আমার শ্যাডো বা 3D সেটা ডাউনে হবে। এরপর আমরা চলে যাব কন্ট্যুর এই অপশানটা। এখানে যাওয়ার পর এখানে অনেক প্যালেট রয়েছে যেগুলো তোমরা ক্লিক করে দেখবে যে তোমাদের লেটারের সঙ্গে কোনটা যাচ্ছে। বাট আমি এটাকে চুজ করলাম এবং এরপর আমরা এই যে 3D লেটার যেটা করেছো এটাকে আমরা স্ট্রোক অপশানে গিয়ে এই স্ট্রোকটাকে আমরা একটু বাড়াতে পারি মনে করলে বা কমাতে পারি। এবং তার আগে যেটা আমাদের দেখে নিতে হবে যে ব্রেভেল এমব্রসে আমরা আপে এবং ডাউনে দুটোকেই আমরা সিলেকশন করে দেখে নেব, বাট আমরা এটাকে আপে রাখছি। এরপর আমাদের যে প্রথম লেয়ার পজিশনের বা টেক্সট পজিশনের যে কাজগুলো সেগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। এটাকে আমরা ওকে ক্লিক করে দেবো। পার্ট 2 অর্থাৎ সেকেন্ড পার্টে আমরা এটাকে কন্ট্রোল জে প্রেস করে নেব, মানে একটা ডুপ্লিকেট লেয়ার নিলাম। এরপরে আমাদের যে কাজ হচ্ছে, এখানে আমার আর কোনো কাজ নেই। এখানে আমরা চলে যাব আবার স্টাইলে, অর্থাৎ এই স্টাইল লেয়ার স্টাইল প্যালেটটা ওপেন করে নেওয়ার পর আমরা এখানে ব্রেভেল এমব্রসটা অফ করে দেবো, আমরা ইনার শ্যাডোটা অফ করে দেবো, আমরা গ্রেডিয়েন্ট ওভারলে যেটা রয়েছে এটাও অফ করে দেবো। এখানে আমার একটা কাজ আছে স্ট্রোক। তোমরা দেখছো যে আমি আগে ইনসাইড মানে স্ট্রোক দিয়েছিলাম, এটা এবার আউটসাইড স্ট্রোক দেবো এবং আউটসাইডটা দেওয়ার পর কি করব, এর কালারটা আমি চেঞ্জ করে দেবো। আমি এই কালারটা চেঞ্জ করে দিতে চাইছি, মানে আউটসাইডে একটু হালকা অরেঞ্জ টাইপের আমি রাখতে চাইছি বর্তমানে, বা ইয়ালো। আমি এটাকে পরে চেঞ্জ করতে পারি, তবুও আমি এই কালারটা রাখলাম। এবং এটার সাথে সাথে আমি কালার ওভারলে অপশানে চলে যাব। কেন যাচ্ছি সেটা তোমরা দেখো। কালার অপশানে গিয়ে আমরা এই স্ট্রোকে যে কালারটা আমরা অ্যাপ্লাই করেছি এই কালারের মধ্যে আমরা দিয়ে এটাকে ওকে ডান করব। আমি ওপর লেয়ার দেখাই, আমার জিনিসটা ফ্লেভারটা থাকবে ঠিক এরকম, তোমরা দেখতে পাচ্ছ। এবং এই যে আমি টোটাল কালারটা দিলাম, এই যে সামঞ্জস্যভাবে কালারটা আমি ফিল করলাম, এই কালারটাকে আমি ওকে করলাম এবং এরপর আমরা কন্ট্রোল জে আরও একবার প্রেস করে নেব। এবার হচ্ছে আমার মাস্টার টিপস এবং আমার সর্বশেষ এফেক্ট, যেটা আমরা 3D তে রূপান্তরিত করতে পারবো। তো চলো আমরা 3D তে কিভাবে টেক্সটটাকে রূপান্তরিত করছি সেটা এইবার এই স্টেপে আমরা শিখে নিই। এই লেয়ারে মানে সব থেকে নিচের লেয়ারে থাকা অবস্থায় আমরা কিবোর্ডে অল্টার অ্যারো কি মানে ডাউন অ্যারো কিটা প্রেস করতে থাকবো। মানে কিবোর্ডে অল্ট প্রেস করবে এবং নিচের যে ডাউন অ্যারো কি ওটা তুমি প্রেস করতে থাকবে, অর্থাৎ এক একটা প্রেসে তোমার এক একটা ট্রু কপি হয়ে যাবে, মানে লেটারটা না ট্রু কপি হয়ে যাচ্ছে। এখানে দেখো অজস্র, মানে তুমি যতগুলো লেয়ার মানে প্রেস করেছো ততগুলো লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। আমার লেয়ার প্যানেলটা আমি লম্বা করে তোমায় টেনে দেখাচ্ছি। তো তুমি কি করবে, সব থেকে যে লেটারটা থেকে তুমি শুরু করেছিলে বাট এই লেয়ারটা থেকে তুমি সব থেকে নিচের লেয়ারে শিফট প্রেস করে কিবোর্ডে মাউসের লেফট বাটনটা ক্লিক করবে। অ্যাট এ টাইম সমস্ত লেয়ারগুলো তোমার সিলেকশন হয়ে গেল। এবার তুমি কিবোর্ডে কন্ট্রোল জি প্রেস করবে, অর্থাৎ গ্রুপ করে নিলে। এই যে গ্রুপটা করে নিলে, এই গ্রুপটার আন্ডারে গিয়ে তুমি কালার ওভারলে অপশানে চলে যাও। চলে যাওয়ার পরে এটাকে তুমি আলাদা কালার দিতে পারো, মানে যেমন ধরো এই কালারটা তুমি এখানে ফিট করে দাও। মানে এটা 3D দেখাতে তোমাকে অনেকটা সাহায্য করছে। মানে এইবার তোমার লেটারটা বা 3Dর রূপ নিয়ে নিয়েছে অলরেডি। তুমি দেখতে পাচ্ছ যে কতটা তোমার 3D রূপ নিয়ে নিয়েছে। এই যে অপশানটা যেটা রয়েছে, যেটা এখন আমি অন অফ করছি, মানে এই যে বর্ডার, এবার এই 3Dর অপশানে স্ট্রোক অপশানে গিয়ে তুমি এই কালারটাকে অ্যাডজাস্ট করতে পারো। মানে তুমি কতটা লাইট দেবে কিংবা কতটা সেটাকে ডিপ রাখতে চাইছো সেটা কিন্তু এই ক্ষেত্রে তুমি এখন এটাকে ফিট করতে পারো। তারপরে সর্বশেষ অর্থাৎ আমার এই গ্রুপ লেয়ার, যেটা আমার সব থেকে 3D হয়ে গিয়েছে, এই লেয়ারটার আন্ডারে গিয়ে তুমি ড্রপ শ্যাডোতে ক্লিক করো এবং সব থেকে নিচে অংশ মানে যেটা আমার এখন বর্তমানে দেখাচ্ছে 3Dর অংশতে, এখানে একটা আমি শ্যাডো ক্রিয়েট করতে চাইছি, বাট একটু যেন শ্যাডোটা মানে 3Dটা উঠে রয়েছে এইরকম প্যাটার্ন।
এই শ্যাডোটা আমি হালকা করে দিলাম। এবার তুমি যদি এটাকে আরো ক্রিয়েটিভলি বানাতে চাও তাহলে সব থেকে টপ লেয়ার, যেটা আমি এখন অন অফ করলাম, এই লেটারের আন্ডারে গিয়ে তুমি একটা ড্রপ শ্যাডো ক্রিয়েট করতে পারো। এবং অবভিয়াসলি এই ড্রপ শ্যাডোটাকে অনেকটা ছোট করে দিতে হবে তোমাকে। আর এটার যে স্প্রেডটা মানে ডিস্টেন্সটা, এটাকেও তোমাকে অনেকটা কাছে আনতে হবে, নাহলে এটা অতটা ভালো লাগবে না। এবার তুমি এটাকে টার্ন করে দিলে এই শ্যাডোটা যেন মনে হচ্ছে কি একটা বক্সের উপর, মানে সেটা উঠে রয়েছে। এবার এই টোটাল ইমেজটা মানে আমার যে টোটাল স্ট্রাকচার যেটা আমি দিয়েছি, এটাকে তুমি চাইলে একটু হালকা করতে পারো, বাট অবশ্য একটু লাইট করতে পারো। এখন তোমার এই যে লুকটা 3D রয়েছে, যে লুকটা এখন আমরা দেখতে পাচ্ছি, এই যে গ্রুপের আন্ডারে, অর্থাৎ এই যেটা অন অফ করলাম, এইটার শ্যাডো পজিশনটাকে আমরা আরেকটু ডিপ করে দেব, কারণ এটাকে আরেকটু স্প্রেড করে নিতে হবে, তাহলে আমাদের এই 3D লুকটা অনেকটা আরো ক্রিয়েটিভ লাগবে। এইবার তোমরা বলো যে একটা ম্যানুয়াল 3D তুমি কমপ্লিট করতে পারলে, এতখানি ভিডিও যদি তোমাদের কাছে মানে পসিবল হয়ে থাকে, তো এরপর আমরা কি করব, এই যে দুটো আমার 3D লেটারের জন্য যে কাজ করা হয়েছে, ইভেন এখানে যে 3টে পার্ট রয়েছে 3D লেটারটা বানানোর জন্য, এখানে তোমাকে বলো তুমি করবে কি, যে তোমার আদার্স কোনো, এটা তো 3D দিয়ে আমি এটা তোমাকে একটা ভিজুয়ালাইজ দিয়েছি, বাট তোমাকে করতে হবে কি, যে এখানে তোমার নিজস্ব কোম্পানির কোনো লোগো থাকতে পারে, তুমি সেখানে কোনো ব্র্যান্ড নেম, টেক্সট, সাবজেক্ট, অবজেক্ট যা কিছু হতে পারে, তুমি এখানে এই ফরম্যাটে, এই স্টাইলে, এইরকম প্যাটার্নে দেখতে চাইছো, হতেই পারে। তো তুমি তখন করবে কি, জাস্ট এই সব থেকে টপ লেয়ার যেটা এখন আমি সিলেকশন করেছি, এখানে একটা চোখের ছবি দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট থাম্বনেল, যেটার নাম, এটা ডাবল ক্লিক করলে দেখো এটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে একদম নর্মালে 3D বলে লেখা রয়েছে। এখানে তুমি যা কিছু লিখতে পারো, ইভেন আমি তোমাকে দেখাচ্ছি, ধরো CLICK, তুমি একটা বড় ওয়ার্ড লেখো। অনেক সময় হয় যে আমি ছোট 2 অক্ষরের লিখলেই তোমাকে দেখাতে পারতাম, বাট তুমি একটা এখানে 5 অক্ষরের একটা বড় নাম লিখলে, এটা তুমি হতে পারে তোমার লোগো, হতে পারে তোমার ব্র্যান্ডিং কোনো সাবজেক্ট বা অবজেক্ট, সেটাকে ফিট করে দেওয়ার পর তুমি কি করলে, এই পেজটাকে জাস্ট সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পর তুমি লক্ষ্য করো যে ক্লিক কথাটা কিন্তু একদম সেম একই স্টাইলে চলে এসেছে। তুমি চাইলে এই ক্লিকটাকে চেঞ্জ করে দিয়ে তুমি এখানে 500D এই কথাটা লিখছো। ইভেন অনেক সময় হয় যে কোনো ব্র্যান্ডিং ইমেজ, সেক্ষেত্রে এরকম 3D থাকে, সেটাকে বারবার বানানো সম্ভব নয়, সেটাকে জাস্ট সেভ মেরে দাও, 500D একটা 3D আকার নিয়ে নিয়েছে। সো তোমাদের দেখাতে পারলাম যে কত সহজে একটা মক আপ ডিজাইন তুমি বানিয়ে ফেলতে পারবে। এইভাবে তুমি আস্তে আস্তে 3D মক আপ বানিয়ে রাখতে পারো, যেগুলো তোমার ডিজাইনে নিত্য প্রয়োজনীয় কাজে লাগে। এবং খুব অ্যাবস্ট্রাক্ট কিছু ডিজাইন, যেগুলো হয়তো অনেকটা সময় সাপেক্ষ, সেটা তুমি কম সময়ের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করবে, তুমি এইভাবে মক আপ সেভ করে রাখতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো বলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমি বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সাথে থাকো, সঙ্গে থাকো। আশা করছি তোমাদের নিত্য নৈমিত্য জীবনে ডিজাইন জগতে যা কিছু সমস্যার সমাধান করে তোমাদেরকে আনন্দ দিতে পারবো, এবং সাথে থাকলে আরো অনেক কিছু শেখাতে পারবো। সো বন্ধুরা, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও। টাটা।